السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. شكر أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم. اللهم صل على رسول আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ। কুষ্টিয়া জেলার মিরপুর থানার অন্তর্গত টেপাহাটি এলাকাবাসী কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সমাধান সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট চিকিৎসাবিদ জনাব ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম দামাত বারকাতুহুল আলিয়া, প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত সভাপতি কুষ্টিয়া জেলা শাখা বড় ভাই জনাব রবিউল ইসলাম, রফা'না লাকা যিকরাক। সম্মান মর্যাদা আল্লাহ দুনিয়ায় দিয়েছে, এটা যেন টিকে থাকে। আজকে বলার দরকার নেই, বাড়ি যে বলবো। আলোচনা রাখলেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ, গোলাম মোহাম্মদ মহিউদ্দিন আল কাদেরী। সম্মানিত ব্যক্তিবর্গ, বিশেষ করে যাদের আমন্ত্রণে এখানে এসেছি, সাইদুর রহমান, মাসুদুর রহমান, জহুরুল ইসলাম, আমিরুল ইসলাম মালিথা সহ নাম না জানা অত্র এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, মঞ্চে বসা আছেন হাদি কলেজের সম্মানিত অধ্যাপক প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রহমান, মঞ্চে বসা বড় ভাই মাওলানা সুলাইমান হুসাইন সহ সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী, মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালকে ধন্যবাদ জানাচ্ছি যিনি আমাদের সুস্থ রাখলেন। অসুস্থ না হলে সুস্থতার কদর আমরা বুঝি না। যারা সুস্থ আছি তারা বলছে আলহামদুলিল্লাহ। এটা রজব মাস। কোন মাস? একটা বছর পরে মাস আমাদের কাছে আসে শুধু সবে মেরাজ পালন করার জন্য। আপনি কি হ্যাঁ না না বলবেন তো?
যে করে একটা বললে তো এক বছর পরে শুধু সবাই মেরাজ পালন করার জন্য আসে? নবীজি মাস আসলে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি রজব এবং শাবানের বরকত আমাদেরকে দান করো। আমাকে না, আমাদেরকে। শব্দের দিকে খেয়াল করেছেন কত বড় উদাহরণ। তিনি বলেছেন বাল্লিগনা, আমাদেরকে তুমি পৌঁছিয়ে দাও রমজান পর্যন্ত। তিনি যখনই দোয়া করতেন সবাইকে নিয়ে এই মনোভাব তৈরি করা লাগবে। আমার কথা মনে হয় আপনি বুঝেন যে তাই আমাদের এই মনোভাব আছে এখন। আপনি মতভেদ করতে পারেন যে কোনো বিষয় নেই, তো দলভেদ করতে পারবেন না। কারণ মুসলমানদের পরিচয় একটা, আকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলিম। কি বলেন তো? অন্য জাতি যারা আছে ওরা কি এই পরিচয় দিতে পারে যে আকালা ইন্নানি মিনাল মুসলিমিন? ওরা বলে আমি খ্রিস্টান, আমি ইহুদি, আমি বৌদ্ধ। আমরা যারা বিশ্বে আছি 170 কোটি, আমরা বলি কি আমরা মুসলিম। বিভিন্ন মত পার্থক্য হয়তো আপনার থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই দোয়ার মাধ্যমে যেটা আমাদেরকে শিক্ষা দিতে চান, রজব এবং শাবানের বরকত তিনি চেয়েছিলেন। এই 2টা মাস আমাদের মানব জীবনে গুরুত্বপূর্ণ। রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার জন্য আহ্বান জানালেন আল্লাহকে, আল্লাহ তুমি আমার হায়াতটা বাড়িয়ে দাও। অথচ হায়াত বাড়ানো জায়েজ নেই। আপনি যে হায়াত চেয়ে নেবেন আল্লাহর কাছে, এটা ঠিক না। ইমানদার যারা যত তাড়াতাড়ি বিদায় নেবে তত তাড়াতাড়ি ভালো। পৃথিবীর এই ঝঞ্ঝাটপূর্ণ জীবনে যত সময় কাটাবেন গুনাহ হওয়ার সম্ভাবনা নেই। এই জন্য নবীজি বলতেন না বাল্লিগ না রমাদান, রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। হায়াত চাইলেন কেন? রমজানে একটা ইবাদতের মূল্য অন্য মাসে 70টার চাইতেও বেশি। নবীজি চেয়েছিলেন এই জন্য রমজান মাস পেয়ে যেন আমার ইবাদতের সংখ্যা আমি আরো বাড়াতে পারি, জান্নাতের যে নিয়ামত এটা যেন আরো বেশি পেতে পারি। আজকে একটা স্ট্যাটাস দেখলাম, লোকটা লিখেছে আমি মারা যাব। এটা স্বাভাবিক, মানুষ মারা যেতেই পারে, কারণ পৃথিবী থাকার জায়গা যখন না, মানুষ মারা যাবে, এইটাই স্বাভাবিক। কিন্তু মারা যাওয়ার পরে আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো, এইটা কিন্তু সমস্যা। এই রকম মন আমাদের তৈরি করা লাগবে। মারা তো যাবে, এই লোকটা হয় 10 বছর পরে, না 10 বছর আগে তো আর মরবে না, পরে। কিন্তু ওনার তো এই টেন্ডেন্সি তৈরি করা দরকার যে আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবো কি নিয়ে দাঁড়াবো। প্রত্যেকের যদি এই চিন্তা থাকে যে আমি কি নিয়ে দাঁড়াবো, পৃথিবীতে কোনো অকারেন্স হবে আর কোনো সমস্যা হওয়ার কথা। প্রত্যেকের চিন্তায় যদি ব্যস্ত থাকে, ওই জায়গাটা জান্নাতের পরিবেশ ফিরে আসে। হজের এই ময়দানে আমি দেখেছিলাম 70 লক্ষের উপরে মানুষ, কোনো মারামারি গন্ডগোল কাটাকাটি নেই। কেউ যদি একটু সমস্যা করে আরো নিজে মাফসা শুয়ে আছে, হঠাৎ যদি পায়ের সাথে ধাক্কা লাগে নিজে আরো বলে ভাই আপনি ব্যথা পেয়েছেন কেন? কারণ ওখানে প্রত্যেকেই আছে নিজের টেনশন যে আল্লাহ আমার কি হবে, আমাকে মাফ করবে তো। এই চিন্তা 16 কোটি মানুষের ভেতরে যদি ফিরে আসে যে আমাকে আল্লাহ জীবন দিয়েছেন, এখন যদি কেড়ে নেয় আমি আল্লাহর সম্মুখে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো, এই চিন্তা যদি আসে আমাদের জীবন পরিচ্ছন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং রমজান মাস পর্যন্ত আমরা হায়াত চাই আল্লাহর কাছে নবীজির মতো ইবাদতের মাত্রা বৃদ্ধি করার জন্য। আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো, জোরে বলেন আমিন। রজব মাস, এ মাসে গুরুত্বপূর্ণ কিছু জিনিস নবীদেরকে আল্লাহ দিয়েছিলেন। সব নবীকে রজব মাসে দিয়েছেন এটা ঠিক না, আমাদের নবীকে রজব মাসে দিয়েছিলেন কি? মেরাজ। কি দিলেন? যত মুআজিজা নবীর জীবনে সংগঠিত হয়েছে সবচাইতে আশ্চর্য মুআজিজার নাম হচ্ছে মেরাজ। এই ঘটনার বর্ণনাতে দিকে আল্লাহ নিজে আশ্চর্য হয়ে গেছে। আমি যে তেলাওয়াত করলাম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আমরা কখন বলি? যখন আশ্চর্য জিনিস দেখি, নাকি? আল্লাহ পাক বলেন সুবহান, নিজেই তিনি আশ্চর্য হয়ে গেছেন যে ঘটনা এমন আশ্চর্য ঘটনা মানুষের ছোট মেধায় একবারে ধরবে না। 27 বছরের
বিরাট সফরে নবীকে আল্লাহ 14টা কর্মসূচি শিখিয়েছিলেন তার গবেষণাগারে বসে। এখন যারা অনার্স মাস্টার্স করার পরে এমফিল করে, ডক্টরেট করে, সর্বোচ্চ তাদের একটা বিষয়ের উপরে পিএইচডি ডিগ্রি নিতে 5 বছর সময় লাগে বা 7 বছর। আর নবীকে আল্লাহ 14টা বিষয় শিক্ষা দিতে সময় নিয়েছিলেন 27 বছর।